বিষয়টা হচ্ছে আমি আজকে আপনাদের যেটা শিখাবো সেটা হলো লিকুইডিটি সুইপ উইথ লিকুইডিটি রান। এটা আমরা অনেকে বুঝি না, আমরা যখন ট্রেড করতে যাই তখন অনেকে বুঝি না, এটা নিয়েও আমাদের সমস্যা হয়। আচ্ছা, আপনারা কি আমার পিকচারটা দেখতে পাচ্ছেন? এই যে আমি যে পিকচারটা আঁকলাম বা আপনাদের যে জিনিসটা দেখালাম, হ্যাঁ, এইটাকে বলা হয় লিকুইডিটি সুইপ। যখন আপনার লিকুইডিটি তৈরি হয়, আমাদের যখন লিকুইডিটি তৈরি হয়, মনে করেন এই লেভেলটা কিন্তু লিকুইডিটি তৈরি হয়েছে, হ্যাঁ, লিকুইডিটি তৈরি হওয়ার মানে কি, দেখেন লিকুইডিটি নতুন করে লিকুইডিটি তৈরি হলো, যেটা লিকুইডিটি আগের যে লিকুইডিটি ছিল সেই লিকুইডিটিটা মনে করেন এইখানে তৈরি হলো, এইখানে ছিল। এখন এই লিকুইডিটি থেকে পরবর্তী যে লিকুইডিটি পরবর্তীতে যখন তৈরি হলো বা পরবর্তী যে প্রাইস, হায়ার প্রাইস যেটা তৈরি হলো, মনে করেন এই যে হায়ার প্রাইস যেটা তৈরি হয়েছে, এইটা হায়ার প্রাইস তৈরি হয়েছে। এবার এই হায়ার প্রাইস তৈরি হওয়ার পরে এই প্রাইসটাই যখন আপনার এই পরবর্তীতে এইটা যখন বডি শেপ, মানে আপনার শ্যাডোটা তৈরি হয়ে বডি যখন তৈরি হয়ে গেল, তখন কিন্তু এইখানে নতুন করে এইটা কিন্তু আপনার লিকুইডিটি তৈরি করলো। ঠিক আছে, এইটা কিন্তু নতুন লিকুইডিটি তৈরি করলো। আমরা এইটাকে বলবো লিকুইডিটি। যদি আমরা এটার লিকুইডিটি যদি এটারে বলি, এইটারে যদি আমরা লিকুইডিটি বলি, তাহলে এই যে লিকুইডিটির মধ্যে আগের লিকুইডিটি থেকে পরবর্তী যে লিকুইডিটি, এর মধ্যে দেখেন, এর মধ্যে একটা সামান্যতম গ্যাপ তৈরি হয়েছে। হ্যাঁ, কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র সামান্যতম একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটারই বলা হয় লিকুইডিটি সুইপ, যেটা কিনা আপনার পূর্বের লিকুইডিটি খাওয়ার পরে, অনেক সময় বলি না যে আমার লিকুইডিটি খাইয়ে তারপরে মার্কেট নেমে গেছে, হ্যাঁ মার্কেট নেমে গেছে, তা ওই মার্কেট লিকুইডিটি খাওয়ার পরে মার্কেট যে নেমে যায় বা মার্কেটের যে নতুন লিকুইডিটি তৈরি হয়, যেহেতু আগের লিকুইডিটি খাইছে, তাহলে ওই লিকুইডিটিটার এখন কোনো দাম নাই বা কোনো ভ্যালু নাই। কিন্তু বর্তমান যে লিকুইডিটি তৈরি করছে, যেমন এই লিকুইডিটি তৈরি করলো, এইটাই কিন্তু ভ্যালিড, এটা কিন্তু আপনার বর্তমানে ভ্যালিড লিকুইডিটি। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় লিকুইডিটি সুইপ। আপনারা কি লিকুইডিটি সুইপ জিনিসটা বুঝতে পারছেন? হ্যালো, আপনারা কি লিকুইডিটি সুইপ জিনিসটা বুঝতে পারছেন? বুঝতে পারলে, বুঝে গেছে। হ্যাঁ বুঝতে পারলে একটু বলবেন। আচ্ছা, এটা কি এবার যে রেকর্ড জিনিসটা হইতেছে দেখাবো ক্লাসটা? সেটা হলো, হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লাসটা কি রেকর্ড হইতেছিল? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। এবং এই ধরনের ক্লাসই কিন্তু আমাদের প্রিমিয়াম যে চ্যানেলগুলোতে এই ধরনের ক্লাসই কিন্তু আমাদের করানো হয়, শেখানো হয়। শুধুমাত্র যে সার্ভিস নেওয়া হয় সিগন্যালের জন্য সেটা কিন্তু না। হ্যাঁ, এর মাঝে মাঝে আমরা কিন্তু এইটা কিন্তু আমাদের প্রিমিয়াম যে গ্রুপটাই আমরা কিন্তু এইভাবে শিখাই। হ্যাঁ, আমরা এরকম শিখাই। শুধু প্রাণ বুস্টার শুধুমাত্র সিগন্যালের জন্য কাজ করে না। প্রাণ বুস্টার
শেখানোর জন্য কাজ করে। তাহলে আমরা যদি এইখানে খেয়াল করি, তাহলে এই জায়গাতে দেখা যাচ্ছে বর্তমানে যে লিকুইডিটি ছিল এইখানে, এখন লিকুইডিটি থাকার কারণে এইখানে এইটা কিন্তু আমার যে আগের যে লিকুইডিটি সেটা কিন্তু ইসের লিকুইডিটি কিন্তু পুরাতন লিকুইডিটি কিন্তু এই জায়গাটা ছিল, ঠিক আছে। কিন্তু কারেন্ট লিকুইডিটি কি হলো, কারেন্টের যে মোমেন্টাম, সেই মোমেন্টাম অনুযায়ী মার্কেটের পুরাতন লিকুইডিটি ব্রেক করলো, এবং পুরাতন লিকুইডিটি ব্রেক করার পরে মার্কেটের নতুন লিকুইডিটি তৈরি করলো, এবং নতুন লিকুইডিটি তৈরি করার পরে এইটা কিন্তু আর দেখেন এখানে বুলিশ প্রেসার ছিল, বুলিশ মানে এটা বলে বিএসএল, হ্যাঁ, বাই স্টপ লিকুইডিটি। তাহলে এইটারে বাই স্টপ লিকুইডিটি বলে, কিন্তু এই বাই স্টপ লিকুইডিটির এখানে কিন্তু পরবর্তীতে কিন্তু দুইটা বেয়ারিশ প্রেসারের ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে, তাই না? কিন্তু এইখানে দেখেন কোন ধরনের বেয়ারিশ প্রেসারের ক্যান্ডেল তৈরি হইলো না, উল্টো এইখান থেকে মার্কেট আলটিমেটলি আপের দিকে চলে যেতে লাগলো বা ঊর্ধ্বমুখী হতে লাগলো। যদি এরকম ঊর্ধ্বমুখী হতে থাকে বা ঊর্ধ্বমুখী হয়, তখন এইটারে বলা হয় আপনার লিকুইডিটি রান, এইটারে বলা হয় লিকুইডিটি রান, বুঝছেন? এটারে বলা হয় লিকুইডিটি রান। এবং এই যে লিকুইডিটি রানটা হয়, এই লিকুইডিটি যে কোথায় হবে, ওই যে মাঝে মধ্যে আমরা বলি না যে মার্কেট যে কোথায় যাবে আমরা কিন্তু কেউ জানি না, আমরা কিন্তু এই কথাটা বলি আমাদের মার্কেট কোথায় যাবে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক একইভাবে এই যে লিকুইডিটি রান হয়েছে, এই লিকুইডিটি যে কোথায় যে শেষ হবে এবং কোথায় যে এক্সটার্নাল লিকুইডিটি তৈরি হবে সেটা কিন্তু আমাদের বলার আপেক্ষ রাখে না, যতক্ষণ পর্যন্ত আপনার ওর মধ্যে আপনার চার্টের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার সাব চ্যানেল বা যে ট্রেন্ড, সাব ট্রেন্ড যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লিকুইডিটি রানটা হতে থাকবে, এবং আমাদের লিকুইডিটি কিন্তু সঠিকভাবে আমরা কারেক্ট লিকুইডিটি খুঁজে পাবো না বা আমরা পাবো না। হ্যাঁ, ওইটা তখন পাবো, হ্যাঁ, যখন ওইটার আপনার ট্রেন্ডটা মানে রিভার্স করবে, তখন কিন্তু আমরা ওইটাকে এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে রাখতে পারবো বা জানতে পারবো। এর আগে এই প্রত্যেকটা লিকুইডিটি কিন্তু আমরা ইন্টারনাল লিকুইডিটি হিসাবে জানবো, বুঝছেন? এই প্রত্যেকটা লিকুইডিটি আমরা ইন্টারনাল লিকুইডিটি হিসাবে জানবো, এবং এই ইন্টারনাল লিকুইডিটি যদি কন্টিনিউয়াসলি করে তাহলে সেক্ষেত্রে আপনার লিকুইডিটি রান তৈরি হয়। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি দাদা, বুঝতে পারছি দাদা। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আপনাদের মাঝে কি কোনো প্রশ্ন আছে? জি দাদা, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। ধরেন মার্কেট একটা মাঝামাঝি জোনে থাকলো, তো উপরেও তো লিকুইডিটি থাকে, নিচেও লিকুইডিটি থাকে, তো হ্যাঁ, মার্কেটটা হ্যাঁ, মানে কোন সাইডে আর কি লিকুইডিটিটা নিতে যাবে, এটা কিভাবে বোঝা যাবে বা ধরা যাবে? আমার এইখানে লিকুইডিটি আমার দুই রকম আমি বলছি, একটা হলো এক্সটার্নাল, একটা হলো ইন্টারনাল। এখন আপনার যদি মাঝখানের যদি লিকুইডিটি দেখতে যান, মার্কেটের প্রত্যেকটা জায়গায় আমরা বলি মার্কেটের প্রত্যেকটা জায়গায় আছে লিকুইডিটি, হ্যাঁ, মার্কেটের প্রত্যেকটা প্রাইসই এক একটা লিকুইডিটি, কিন্তু আমরা ওই প্রত্যেকটা প্রাইস তো আর লিকুইডিটি ধরবো না, আমরা বিভিন্ন জোনের লিকুইডিটি ধরবো, বা আমি যে দুইটা জিনিস আপনারা দেখাইলাম, সুইপ দেখাইলাম, রান দেখাইলাম, এখন এই লিকুইডিটি সুইপের মধ্যে যখন ইন্টারনাল লিকুইডিটি থাকবে আমরা ওই ইন্টারনাল লিকুইডিটি ধরে ধরে কাজ করব। হ্যাঁ, এক্সটার্নাল লিকুইডিটি থাকে হলো প্রিমিয়াম এবং ডিসকাউন্ট প্রাইসে। এক্সটার্নাল লিকুইডিটি থাকে হলো প্রিমিয়াম এবং ডিসকাউন্ট প্রাইসে আপনার এক্সটার্নাল লিকুইডিটি থাকে। একবারে টপে নাইলে একবারে বটমে? হ্যাঁ, হ্যাঁ, একবার টপে অথবা বটমে, এইটা থাকে এক্সটার্নাল লিকুইডিটি। এ বাদে আর বাকি যত লিকুইডিটি দেখবেন সবগুলো কিন্তু আপনার ইন্টারনাল লিকুইডিটি। বুঝতে পারছেন? জি দাদা, বুঝতে পারছি, ধন্যবাদ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের রেকর্ডটা আমি এখন অফ করলাম।